ডক্টর হেলাল উদ্দিন এবং সভাপতি শামসুর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং সকলকে আসসালামু আলাইকুম। যারা আমার গুরুজন যারা আছেন এবং যারা সম্মানিত ব্যক্তিরা আছেন সকলে আমার সালাম নেবেন। সময়টা ছিল 2024 সালের জুলাই মাস। বাবা সারাদিন বাসায় ছিলেন। আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, জামা কাপড় ধুইতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতো ভালো করে করতে পারে না। মাসে একদিন আমার ভাইকে দেখতে যাওয়া লাগে। দিনটি ছিল শুক্রবার 19শে জুলাই। বাবা সারাদিন বাসায় থাকার সত্ত্বেও তার মনটা পড়েছিল মাদ্রাসায়। সন্ধ্যার নামাজের পর খাবার নিয়ে জামা কাপড় নিয়ে আমার ভাইকে দেখার উদ্দেশ্যে রওনা হলো চৌধুরীপাড়া। কিছু দূর যাওয়ার পর একটা গুলি আর থমকে গেল সব কিছু। গুলিটি আমার বাবার বুককে ছাতরা করে বেরিয়ে গেছে, আর একটা গুলি আমার ফ্যামিলিকে সুখে সংসারকে তছনছ করে দিয়ে গেছে। সাথে সাথে আমি খবর পাই। আমি ছুটতে গেলাম বাবার কাছে, গিয়ে দেখি বাবাকে কয়েকজন লোক সিঁড়িতে তুলছে। নিচে তাকিয়ে দেখি আমার বাবার রক্ত পাশাপাশি জুতাগুলো ছড়িয়ে ছিটিয়ে। আমি ওদেরকে বলি যে আমাকে সাথে নেন, আমি ওনার মেয়ে। তারা আমাকে সাথে নেয় না। আমি চেঞ্জের পিছনে দৌড় দেই। ওই মুহূর্তে পুলিশ আমাকে গুলি করে। হয়তো আমিও মরতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে একটা ছেলে আমাকে টান দিয়েছিল, তাই ছেলেটি এখান দিয়ে বেরিয়ে গেছে, আমার গায়ে লাগে নাই। কিছুক্ষণ পর আম্মুকে নিয়ে ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেল যাওয়ার পর 3 ঘন্টা আমার বাবাকে খুঁজি, আমার বাবাকে পাই না। আমরা মেডিকেল যে বলতেছি যে কামাল নামে কি এন্ট্রি হয়েছে, আমার বাবার নাম কামাল, বলে যে কেউ এন্ট্রি হয় নাই। সারা ঢাকা মেডিকেল আমরা খুঁজ তন্ন তন্ন করে ফেলি। সবাই বলতেছে মর্গে যান, আমি বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো, আমরা মর্গে যাবো না। এরপর অবশেষে যখন কোনো উপায় না পেয়ে যখন মর্গের সামনে যাই, আমরা আম্মু মর্গে যাই। মর্গে ঢোকার জন্য আমাদের ঢাকা মেডিকেল ওই অবস্থায় ঘুষ দিতে হয়েছে। আমরা যখন বলি যে আমাদের মর্গে ঢুকতে দেন, আমাদের ঢুকতে দেন, আমাদের সাথে মিসবিহেভ করে। মর্গে ঢুকে দেখি আমার বাবার মৃত লাশ পড়ে আছে মর্গে। আমি আমার বাবাকে ডাকি, ও বাবা, ও বাবা ওঠো, বাবা ওঠে না। বাবা মুচকে এসে তাকায় আছে। আজকে 1 বছর হয়ে গেল, আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আমার বাবা আমাকে মাথায় আর হাত বুলাইয়া দেয় না, আর বলে না যে মা তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষ হয়। আমার বাবা আমাকে সবাই সময় বলতো পড়ালেখায় ভালো হও বা না হও, কিন্তু জীবনে ভালো একটা মানুষ হবে। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, আমি একটা ভালো মানুষ হতে চাই। শুরু থেকে এই পর্যন্ত জামাত ইসলাম আমাদের অনেক হেল্প করেছে। এই প্রথম একটা দল যারা আমাদের পাশে আছে, তারা শুধু বড় বড় কথা বলেই না, কাজও করে দেখায়। কিছু কিছু দল আছে যারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলতে পারে, আমাদের দায়িত্ব নিবে, আমাদের পুনর্বাসন দিবে, আমার খরচ নিবে, বাট জাস্ট তা খালি কথাটুকুই, এরপরে কোনো কিছু করতে পারে না। জামাত ইসলাম আমাদের প্রথম থেকে এই পর্যন্ত অনেক সহযোগিতা করেছে, তাই সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কৃতজ্ঞতা, তাদের যে আমাদের হেল্প করেছে, তারা এটা কখনোই ভুলবো না আমরা। ইভেন যখন আমাদের উপর অনেক ঝড় যাচ্ছে, কদিন আগে আমার আপুর অনেক অসুস্থ ছিল, নালিতে থলিতে পাথর হয়েছিল। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে টাকার জন্য আমার বোনকে চিকিৎসা করা হচ্ছিল না। তখন এনামুল আঙ্কেল এবং শাহিন আঙ্কেল আমাদেরকে অনেক হেল্প করেছে। এই জামাতে ইসলাম
মানে এমন একটা দল যারা মানে বাংলাদেশের পুরো শহীদদের পাশে থাকতে চায় এবং আছে। আমি দোয়া করি যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে সাহায্য করতে পারে। জামাত ইসলাম এমন একটি দল যে দল আমার মনে জায়গা করে নিয়েছে। আমি চাই তারা সারা জীবন দেশে মানুষের কল্যাণ করুক। আমাদের দেশে স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরও এখনো আওয়ামী লীগের চামচারা, এখনো নরক পশুরা, আমি কথা বলি কি, আমার মনে হয় কি মানুষ প্রচুর চাইছে নিকৃষ্ট। কদিন আগে দেখলাম যে চাঁদার জন্য একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করেছে, আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। আমরা কিন্তু পারলে তাদেরকে হেল্প করতে পারতাম, কিন্তু আমরা পারিনি। এই চাঁদার জন্য এই ধর্ষণ, এই হত্যা, এই কাণ্ড, এই ছিনতাই, এসব এখনো সমাজ থেকে যায়নি, এখনো অপরাধের সমাজে ঘুরছে। আজকে 1 বছর হয়ে গেল আমি আমার বাবার খুনিকে এখনো করতে পারলাম না, শাস্তি দিতে পারলাম না। 1 বছর সরকার কি করছে? 1 বছর হয়ে গেছে, সরকার কেন আমাদের প্রতি এখনো ভালোভাবে গুরুত্ব দিচ্ছে না? আমরা চাই সরকার সবার আগে আমাদেরকে গুরুত্ব দিক, এরপর সে অন্য কাজ করুক। আমাদেরকে পুনর্বাসন ভাই বোন আছেন যারা রক্ত দিয়েছেন দেশের জন্য, তারা যাতে আমাদের পাশে থাকেন। আমি মনে করি আমার বাবা মরেনি, বাবা বেঁচে আছে। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি আমার বাবার জন্য প্রাউড ফিল করি। আমি সবসময় মনে করি যে নিজেকে সান্ত্বনা দিই যে আমার বাবা মরে যায়নি, বাবা বেঁচে আছে। কারণ যারা শহীদ আল্লাহর পথে, এটাও কিন্তু শুনেছিলাম, যারা আল্লাহর পথে প্রাণ দেয় তারা কখনো শহীদ হয় না, তারা জীবিত। সকলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা 4টা ভাই বোন, আমাদের লেখাপড়া করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ ঢাকা শহরে ঘর ভাড়া, খাওয়া দাওয়া কিছু নেই, আমাদের ফ্যামিলির উপর কেউ দাঁড়ায় নেই। কিন্তু জামাতে ইসলাম আমাদের ফ্যামিলির উপর একটা বট গাছের মতো দাঁড়িয়ে আছে, ছায়ার মতো ছায়া দিচ্ছে। আমার বাবার যেমন ছায়া দিত আমাদেরকে, তেমন জামাতে ইসলাম আমাদেরকে ছায়া দিচ্ছে। আমি দোয়া করি জামাতে ইসলাম আজীবন ওই বট গাছটার মতো আমাদেরকে ছায়া দিতে পারে। আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা, তাকে হারিয়ে আমার আম্মু প্রায় পাগল পাগল অবস্থা। আমার বোনও সুস্থ, মানে আমাদের উপর একটা অনেক ঝড়ঝাপটা যাচ্ছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলে আমার জন্য, আমার বাবার জন্য, সকল শহীদদের জন্য দোয়া করবেন, তার দেশের জন্য প্রাণ দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।